মুসলমান তোমার একই পরিবেশ, শয়তানেরই ফেরে পরে সবাই করলে শেষ। মুসলমান মুসলমান তোমার একই পরিবেশ, শয়তানেরই ফেরে পরে সবাই করলে শেষ। মুসলমান শয়তানেরই ফেরে পরে হাওয়া ও আদম দুইজনাতে খেয়েছিল ফলটি যে গন্ধম। শয়তানেরই ফেরে পরে হাওয়া ও আদম দুইজনাতে খেয়েছিল ফলটি যে গন্ধম। মুসলমান তুই ভুলের কারণ দুইজনকে ছাড়তে হলো জান্নাতে আদম। মুসলমান মুসলমান তুই ভুলের কারণ দুইজনকে ছাড়তে হলো জান্নাতে আদম। মুসলমান শয়তানের ফেরে পরে হাবিল কাবিল ভাই ভাই হয়েছিল মাকতুল কাতিল। শয়তানের ফেরে পরে হাবিল কাবিল ভাই ভাই হয়েছিল মাকতুল কাতিল। মুসলমান তুই পরগা ইতিহাস শয়তান যে প্রকাশ্য শত্রু পরিয়ে দেবে ফাঁস। মুসলমান মুসলমান তুই পরগা ইতিহাস শয়তান যে প্রকাশ্য দুশ্মন পরিয়ে দেবে ফাঁস। মুসলমান মুসলমান তোমার একই পরিবেশ, শয়তানেরই ফেরে পরে সবাই করলে শেষ। মুসলমান সমবেত উপস্থিত সম্মানীয় সুধীবৃন্দ, সর্বপ্রশংসা স্তুতি হামদ সানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় ভালোবেসে পৃথিবীর হাজার ব্যস্ততার ভিতর থেকে নির্বাচন করে তার শ্রেষ্ঠতম জায়গায় আসার তৌফিক দান করেছেন। যিনার প্রশংসা শেষ হয়নি, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হাজার কোটি চেষ্টা করলেও যিনার প্রশংসা করে শেষ করা যাবে না। তাই সংক্ষিপ্ত প্রশংসা আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এবং নবীর নাম এলে জোরে সোরে বলবে না। মসজিদে ঘুমানো দেখতে পারি না আমি। মসজিদে এসে কেউ ঘুমাবেন না, আমি লাঠিটা ছুড়ে দেবো। মসজিদে এসেছেন, মসজিদে খুতবা শোনাটা হলো ওয়াজিব। যদি খুতবা না শুনতে পারেন, এসে যদি বসে বসে ঘুমান, তাহলে আগে এসে কোনো প্রয়োজন নাই, আগে এসে কোনো লাভ হবে না। আর মসজিদ আপনার আগে থেকে এসে ঘুমানোর জন্য নয়। মসজিদে সুন্নত পড়বেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন, তারপরে বসবেন, খুতবা শোনা ওয়াজিব, খুতবা শুনবেন এবং আল্লাহ আল্লাহ রসুলের নাম এলে জোরে সোরে আলহামদুলিল্লাহ এবং দরুদ সালাম নবীর উপর জোরে সোরে আমাদেরকে বলতে হবে। সর্ব জায়গাতে গলার আওয়াজ বের হয়, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে মসজিদে যখন আমরা আসি তখন আমাদের গলার আওয়াজ খুব নিচে নেমে যায়। শুধু ঘুমের মধ্যে মনে হয় ঘুমের ওষুধ খেয়ে এসছে। ঠেঁচ লাগিয়ে বসবেন না, দুটি পাকে জোড়া করে বসবেন না। তারপরে পরেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর সহ শত কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বৃষ্টির ন্যায় ঝরঝর করে বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানীয় সুধীবৃন্দ, আজকে যে পর্বের উপরে আমি আলোচনা করতে চলেছি সেটা হলো আগত উৎসবকে কেন্দ্র করে কিছু মসলা ও মাসাইল।
আগত উৎসবকে কেন্দ্র করে প্রকৃত মুসলিম যিনারা তিনারা এই উৎসবকে উপভোগ করবেন, উদযাপন করবেন। আমার কথা খুব গুরুত্ব সহকারে শুনতে হবে। হয়তো আমি কি বলতে চাইছি আমি হয়তো আপনাকে বোঝাতে অক্ষম, কিন্তু আপনি অনুগ্রহ করে একটু বোঝার চেষ্টা করবেন। আমি এখানে মুসলিমদের নাম করিনি, বলিনি মুসলিমরা, আমি বলেছি প্রকৃত মুসলিমগণ এই উৎসবকে পালন করবে, উদযাপন করবে। প্রকৃত মুসলিমগণ কিসের মাধ্যমে করবে? উৎসব আপনার উদযাপন কিসের মাধ্যমে করবে? তো পরীক্ষার মাধ্যমে করবে। সেটা কেমন পরীক্ষা? যেমন একটা স্টুডেন্ট সে যখন পরীক্ষা দেয়, তারপরে যখন ফলাফলের রেজাল্ট আসে, তখন সে যদি পাস করে আনন্দে উৎফুল্লে মেতে ওঠে। একজন অভিজ্ঞ ব্যক্তি, তিনার উদ্দেশ্য আমি টিচিং দেব, অর্থাৎ টিচার হব, তো তিনি পরীক্ষার মাধ্যমে তিনার কাছে যখন সরকার থেকে কোনো লেটার আসে, তখন তিনি আনন্দে উৎফুল্লে আত্মহারা হয়ে যান, আনন্দে উৎফুল্লে মেতে ওঠেন। তো প্রকৃত মুসলিম যিনারা তিনারা এই উৎসবকে উপভোগ করবেন, উদযাপন করবেন পরীক্ষার মাধ্যমে। সেটা কেমন পরীক্ষা? সেই পরীক্ষাটা কি পরীক্ষা? সেই পরীক্ষাটার নাম হলো ত্যাগ। যেমন আমরা প্রকৃত মুসলিম যিনারা তিনারা দুটি উৎসব উপভোগ করেন, একটা হলো ঈদুল ফিত্র আর একটা হলো ঈদুল জুহা। এই ঈদুল ফিত্র আর ঈদুল জুহা এই দুটি উৎসব প্রকৃত মুসলিমদের জন্য বেঁধে দিয়েছেন তিনাদের নেতা, তিনাদের ড্রাইভার, তিনাদের নায়ক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দুটি উৎসবকেই পালন করা হয় পরীক্ষার মাধ্যম দিয়ে। ঈদুল ফিত্রটাকে উৎসব পালন করা হয় পরীক্ষার মাধ্যমে। সেটা হলো সারাটি মাস সিয়াম পালন করার পর যারা প্রাইজ আনতে যায় ঈদগাহের মাঠে, যারা আপনার সারাটি মাস সিয়াম পালন করেছে তারা গিয়ে ঈদগাহের মাঠে প্রাইজ আনতে যায়, তাদের কর্মের দাম আনতে যায়। অনুরূপ ভাবে ঈদুল জুহা প্রকৃত মুসলিমদের জন্য একটা উৎসব, তারা পালন করে পরীক্ষার মাধ্যমে। সেই পরীক্ষাটার নাম হলো ত্যাগ, সেই পরীক্ষাটার নাম হলো উৎসর্গ। সেই পরীক্ষাটাকে আমরা যে নামে পরিচিত আমাদের কাছে, সেটা হলো কুরবানি। একটা যুবক একটা যুবতীকে প্রেম করে, তো যুবতীটা যুবকটাকে জিজ্ঞাসা করছে তুমি আমার জন্য কি করতে পারো? পক্ষান্তরে যুবকটা বলছে যে আমি পৃথিবীর সব করতে পারি তোমার জন্য। তো যুবতীটা বলছে যেমন তোমার জন্য আমি বাড়ি ছেড়ে বনবাসে বাস করতে পারি। যুবক বলছে তোমার জন্য আমি দেশান্তরী হতে পারি। অর্থাৎ তার 26 বছরের যে পূর্বের জীবনী, সেটাকে পায়ে দুমড়ে মুচড়ে এখন ওর টার্গেট, ওর যে লক্ষ্য, সেটা হলো ওই যুবতী। এর যে মানসিকতা তৈরি হয়েছে, এই মানসিকতাটা চাইছে কি, তার টার্গেট কি তৈরি হয়েছে, তার লক্ষ্যটা কি, যে পৃথিবীর সবার সাথে, সব কিছুর সাথে আমি লড়তে রাজি আছি, সব কিছুকে পিছনে ফেলে শুধুমাত্র ওই যুবতীই আমার মূল লক্ষ্য। এর নাম অগাধ আকৃষ্টতা, এর নাম অগাধ আকর্ষণীয়তা, এর নাম অগাধ মোহাব্বত, এর নাম অগাধ প্রেম ভালোবাসা। এটা আমরা মানুষ, বর্তমান মানুষ মানুষের জন্য দিওয়ানা হয়ে যায়, বর্তমান মানুষ মানুষের জন্য পাগল হয়ে যায়।
কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যার জন্য পাগল ছিলেন, তিনার মধ্যে যে আপনার টার্গেট ছিল, যে লক্ষ্য ছিল, সেটা হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আল্লাহর জন্য সব কিছুর সাথে লড়তে রাজি, সব কিছুকে পিছনে ফেলে শুধুমাত্র তার মূল লক্ষ্য হলো আমার মহান আল্লাহর নৈকট্য লাভ। তাই তো তিনি সদা সর্বদা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আর বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে মহান আল্লাহ, তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো, আমাকে একটা সৎ সন্তান দান করো। বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস এইভাবে করে যখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, তখন বৃদ্ধ অবস্থায় মহান আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তোমাকে আমি একটা সৎ সন্তান দান করতে চলেছি। এগুলি হলো ইতিহাস। আগামী জুমায় ইতিহাস নিয়ে বলবো, যেহেতু মসলা মাসাইল সামান্য একটু বলে বেরিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ অবস্থায় ইসমাইল আলাইহিস সালামকে পেলেন। তারপরে আদিষ্ট হয়েছিলেন যে মরুভূমির প্রান্তে, যেখানে অদূরে থেকে কাউকে দেখা যায় না, মরুভূমির উপত্যকায় তাদেরকে রেখে এসো, নির্দেশ পাওয়ার সাথে সাথে তাই তিনি করেছিলেন। আবারও তিনি যখন চলাফেরার মতো উপনীত হলেন, যখন ছোট্ট ছোট্ট কথা বলার মতো হয়ে গেলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আদিষ্ট হচ্ছেন, আল্লাহর কাছ থেকে আদেশ পাচ্ছেন যে তুমি তোমার প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন তো যে আমি বৃদ্ধ অবস্থায় ইসমাইলকে পেয়েছি, একটা সন্তানকে পেয়েছি, এত কাকুতি মিনতি, এত দোয়া প্রার্থনা করার পর আমি পেলাম, তার ওপরে আবার আমাকে আদেশ করা হচ্ছে যে তাকে জবেহ করতে হবে, এ কেমন কথা? এটা বলতে পারতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তা বলেননি। শিশু ইসমাইলের সাথে যখন পিতা মতের আপনার কিনা পিতা যখন এই কথা বললেন, আল্লাহর আদেশের কথা যখন তার সামনে ব্যক্ত করা হলো, তখন শিশু ইসমাইল বাপ কা বেটা হ্যায়, তো তিনিও তখন বলছেন যে আপনি আল্লাহর তরফ থেকে যা আদিষ্ট হয়েছেন, যা আদেশ পেয়েছেন, তা আপনি বাস্তবায়নে রূপান্তরিত করুন। এরপরে ইসমাইল আলাইহিস সালামকে জবে, এখানে মূল যে জিনিসটা আমি নিতে চাইছি সেটা হলো এই যে ইসমাইলকে মরুভূমির উপত্যকায় রেখে চলে এলেন, ইসমাইলের কোনো খোঁজ খবর নিলেন না। তারপরেও ইসমাইল বলতে পারতেন যে আপনি আমার শিশুকালের খবর নেননি, আর আপনি আজ আমাকে জবেহ করার জন্য এসেছেন, আল্লাহর এটা নাকি নির্দেশ, এ কি করে আমি মেনে নিতে পারি? এটা কিন্তু ইসমাইল বলেননি। অতএব বাপ পুত্র সমন্বয়ে যখন এই কুরবানি জবেহ কাজটা করতে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলকে কোন একটা জন্তুর মাধ্যম দিয়ে পরিত্রাণ দিয়েছিলেন। দীর্ঘ আলোচনা। সম্মানীয় সুধীবৃন্দ, এখান থেকে যে বিষয়টা নিতে চাইছি সেটা হলো এই যে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের টার্গেট ছিল আল্লাহ। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ, অতএব আমাকে পালন করতে হবে, এটাই হলো চূড়ান্ত, এর বিকল্প কোনো রাস্তা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এমন প্রেমিক হয়ে উঠলেন যে সারা পৃথিবীর বুকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নিদর্শন রূপে রেখে দিলেন। সারা পৃথিবীর বুকে প্রত্যেকটি মানুষ কিয়ামত প্রলয় দিবস পর্যন্ত নবী ইব্রাহিমকে প্রতিটি বছর স্মরণ করবেন এবং তার সুন্নতকে পৃথিবীর কোনায় কোনায় চালু করে দিলেন। এটা কিসের বিনিময়ে বলুন তো? এত সম্মানিত আল্লাহ কিসের জন্য করলেন? শুধুমাত্র তার টার্গেট ছিল আল্লাহর নৈকট্য লাভ, আল্লাহর সন্তুষ্টি অর্জন। তিনার অগাধ ভালোবাসা, অগাধ মহব্বত, অগাধ প্রেম আল্লাহর সাথে ঘটেছিল, যা আমাদের একজন আরেকজন মানুষের উপরে ঘটে থাকে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রেম, আল্লাহর সাথে প্রেম কাহানি, আর আমাদের আল্লাহর সাথে প্রেম বড়ই হাস্যকর। কেমন?
আমাদের বর্তমানে কম্পিটিশন শুরু হয়েছে কিসের? একজন বলছে, তুই বোকা নাকি বে, কুরবানির গরুটাকে এত আগে আনি, দেখ আমি আজকে এনেছি, আর এক সপ্তাহ আছে, এক সপ্তাহ পর জবাই করে দেবো, কোনো টেনশন নাই, অত পালারও সময় নেই, খড়ও নেই, খাবারও দেওয়ার অত প্রয়োজন নেই, এক সপ্তাহ রাখবো, বাস হয়ে গেল। তখন আরেকজন পাশের থেকে বলছে, তুই ওর চাইতে বড় বোকা। বলে কেন? বলে আমি কত চালাক দেখবি, আগামী সপ্তাহে একটা হাট পাবো, যদিও হাট না হয় শুক্রবারে এনে শনিবারের দিন কুরবানির গরুটাকে জবাই করে দেবো, কোনো টেনশন নাই, একদিন রাত্রিবেলা রাস্তা কাটাবে, তাকে পানি দেওয়ার দরকার নাই, খাবার দেওয়ার প্রয়োজন নাই, তারপরে একদিন আগে এনে তারপরের দিন ভর করে জবাই করে দেব। এটা হলো আমাদের টার্গেট। আমাদের উদ্দেশ্য দুটি, একটা হলো কি, যে আমরা পেট পুড়ে, কেউ পুড়িয়ে, কেউ সেদ্ধ করে, কেউ ভেজে কুরবানির পশুর মাংস খাবো, এটা একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য কিছু মানুষের আছে, তারা হলো এই যে সবাই দিচ্ছে, আমি যদি না দিই তাহলে আমি সমাজের কাছে ছোট হয়ে যাব, সমাজ আমাকে ছোট নজরে দেখবে, আমার ছেলেপিলেরা অন্যের দরজায় গিয়ে দাঁড়াবে, এর জন্য কোনো রকমে গোটা না হলেও একটা ভাগেও বসেছে, যাতে করে সম্মানের হানি না হয়, যাতে করে সম্মানের হানি না হয়, আর যাতে করে আমার ছেলেপিলেরা অন্যের দরজায় না দাঁড়ায়, এর জন্য সে ঋণের টাকা নিয়ে প্রয়োজনে ধার করে তাকে কুরবানি দিতে হচ্ছে। অথচ দেখুন, ইসলাম ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কুরবানি রাখেননি। ঋণগ্রস্ত ব্যক্তি যিনি ঋণ করেছেন, তিনের জন্য কুরবানি নয়, তিনি আগে ঋণ শোধ করবেন, ঋণ পরিশোধ করা এটাই প্রথম কাজ। তবে যদি ঋণ এমন থাকে যে কুরবানির পরে পরিশোধ অতি সহজেই করে দেওয়া যাবে, তার কথা ভিন্ন। তবে ঋণ প্রথমে, পরে কুরবানি, ঋণ করে কুরবানি নয়। কিন্তু আমাদের সমাজে হচ্ছে না, তো গ্রুপ থেকে টাকা নিয়ে কুরবানি করো। আজকের যুগে গ্রুপের ছড়াছড়ি, হয়তো আপনাদের পাড়ায়, আপনাদের গ্রামে নেই, আমাদের গ্রামের কথা বলছি। এমনও রিপোর্ট পাওয়া গেছে যে বাড়ির টিভি, ফ্রিজ, আলমারি, ছপ্পর, খাট পর্যন্ত বিক্রি করে দিয়েছে গ্রুপের শুধু ঋণটা, আপনার ওই লোনটাকে শোধ দেওয়ার জন্য। আর শুধু আসছে, যারা ওই লোন নেই তারা আসছে, আর শুধু এ গলি ও গলি, কারোর বাথরুমে, কারোর গলিতে ঢুকে বেড়াচ্ছে। কি অবস্থা মুসলিমদের! আর যারা কায়ের, যারা হিজড়া, তারা তাদের স্ত্রীদেরকে, মহিলারা একটা দামি সম্পদ, এই সম্পদকে পর পুরুষের সামনে বস করিয়ে তারা এই গ্রুপের লোন নিয়েছে, ঋণ করেছে। দেখাতে পারেন যে একজন গ্রুপের ঋণ নিয়ে, লোন নিয়ে সে জীবনে কিছু উন্নতি করতে পেরেছে? সেই ব্যক্তিটাই টাকা নেই, তাই গ্রুপ থেকে টাকা নিয়ে কুরবানি দিতে হবে। কে বলেছে আপনাকে? কোথায় লেখা আছে যে গ্রুপ থেকে লোন নিয়ে আপনাকে কুরবানি করতে হবে? আবার দেখবেন কিছু ভাই আছেন যারা হয়তো কুরবানির পশুটাকে এনেছেন বাড়িতে, তো তার স্ত্রী বলছে, তার বউ বলছে, খাল ভরার মরণ নাই, মানুষের সামনে কথা বলতে পারে না, যত সব চাল বেচেরা ওর সাথে কুরবানির ভাগ দিয়েছে, আর আমার ঘরে গরুটাকে ভরে দিয়ে চলে গেল। আমি একা দেখবো? সকালবেলা হচ্ছে, গরুর নোংরা পরিষ্কার করতে হচ্ছে, আর সবাই কুরবানির ভাগ দেবে। এই তো আমাদের সমাজের অবস্থা। আমরা নাকি কুরবানি দিই, এটার নাম কি কুরবানি? এটার নাম কুরবানি নয়, এটার নাম কুরবানি নামে ভণ্ডামি, এটার নাম কুরবানি নামে ইসলামের আপনার চোখে ধুলো দেওয়া, সমাজের কাছে, সমাজের সামনে নিজেকে গোপন করার জন্য, মান বাঁচানোর জন্য ধর্মকে নিজের কাজে লাগানো, এর নাম হচ্ছে আমাদের কুরবানি। এর নাম কুরবানি নয়। কুরবানি কেমন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিদর্শন দিয়ে গেছেন, এবং মহাগ্রন্থ আল কোরআনে কুরবানি সম্পর্কে যে আয়াত এসেছে সেটা হলো এই, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা
দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার মাংস আর আল্লাহর কাছে পৌঁছায় না, তোমার রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, যেটা পৌঁছয় তোমার অন্তরের ভিতরে যে তাকওয়া, যে খোদা ভীরতা, যে আল্লাহ ভীরতা, যে আল্লাহর প্রতি মহব্বত, যে আল্লাহর প্রতি ভালোবাসা, যে আল্লাহর প্রতি প্রেম, এটা তোমার মহান আল্লাহর কাছে পৌঁছয়। রক্ত মাংস সবকিছু তোমার কাছেই থেকে যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন কুরবানি করো তখন ওই কুরবানির পশুর রক্তটা জমিনকে টাচ করার আগে আগে যে প্রকৃতপক্ষে আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি করেছে, প্রকৃতপক্ষে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই ত্যাগ করেছে, তার কুরবানিটা পশুর রক্ত আপনার নিচে পড়ার আগে আগে কুরবানিটা কবুল হয়ে যায়। আমরা কি আমাদের উদ্দেশ্য কি ঠিক আছে? আমি বাস্তব কথা বলছি, আপনারা নিজের হৃদয়কে, নিজের মনকে জিজ্ঞাসা করুন ঠিক বলছি কিনা। যে প্রকৃতপক্ষে মুসলিম, যে প্রকৃতপক্ষে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি করে, সে মিনিমাম তার বাড়িতে পশুকে 1 বছর পর্যন্ত রাখবে। যদি 1 বছর না হয় 6 মাসও রাখবে। ওই 6 মাসের মধ্যে নিজ হাতে পশুকে খাবার দেবে, নিজ হাতে পশুকে পানি দেবে, নিজ হাতে নোংরা পরিষ্কার করবে, নিজ হাতে পশুর গায়ে হাত বুলাবে। পশু আর মুনিবের মধ্যে মহব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। এই ভালোবাসা মহব্বত যখন অগাধ হয়ে উঠলো তখন আল্লাহর হুকুম নেমে এলো, কি তোমাদের প্রিয় বস্তুকে কুরবানি করো। যখন কুরবানির ছুরিটা এইভাবে হাতে নেবে, যখন কুরবানির পশুটাকে ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার পর আপনার স্ত্রীর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিতে কাঁদবে আর আঁচল দিয়ে চোখটাকে মুছাবে, আর আপনার সন্তান বাচ্চা ছেলেটা এসে আপনার পাঞ্জাবিটা, আপনার জামাটাকে এইভাবে টেনে ধরবে, আর আপনি চোখের লুয়ে চোখের পানিতে ভেসে যাবেন, আর আপনি এইভাবে কুরবানির পশুটাকে আপনার কিনা শুইয়ে দিয়ে ছুরিটাকে এইভাবে ধরে বলবেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ রাব্বিল আলামিন। ও মহান আল্লাহ, আজকে আমি আমার হাতে ছুরি নিয়ে ধরেছে, মাবুদ গো, আমার জীবনের সমস্ত নামাজ যেগুলি আমি পড়েছে, ও দয়াল মাবুদ গো, শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য সালাতকে আদায় করেছে। মাবুদ তুমি না বলেছো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তুমি না বলেছো ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কোথাও বলেছো যে নামাজ হলো পৃথিবীর সবচাইতে বড় ইবাদত, কোথাও বলেছো চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো নামাজ। দয়াল মাবুদ গো, আমি নামাজ পড়েছি আর আমি আমার হাতে এই অস্ত্রটাকে ধারণ করেছে। ও দয়াল মাবুদ গো, ও নুসুকি, আজকে আমি কুরবানি করতে চলেছি, এই পশুটাকে আমি 6 মাস লালন পালন করেছি। মাবুদ নিজ হাতে করে খেতে দিয়েছি, নিজ হাতে করে পানি পান করিয়েছে, নিজ হাতে করে তার নোংরা পরিষ্কার করেছি গো মাবুদ। আমি আমার সন্তানের মতো করে এই পশুটাকে আমি আমার বাড়িতে লালন পালন করেছে। ও দয়াল মাবুদ গো, তুমি হলে আলিমুল গায়েব, তোমার জ্ঞানের মধ্যে সারা 2 জগৎ রয়েছে। আমার স্ত্রী দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পশুর মহব্বতে কাঁদছে। ও দয়াল মাবুদ গো, আমার ছোট্ট শিশুটা কিছুই বোঝে না, সেও এসেছে আমার পশুর মহব্বতে। ওই পশু হয়ে যদি না হতো, যদি ওটা পশু না হয়ে আজকে যদি তুমি আমাকে বলতে নবী ইব্রাহিমের মতো তোমাকেও তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করতে হবে, আমার নৈকট্য লাভের জন্য তোমাকে দিতে হবে, মাবুদ গো, আমি তবুও আমার সন্তানকে ছুরির ডগায় এনে জবাই করে দিতাম শুধুমাত্র তোমার নৈকট্য লাভের জন্য। ও মাহিয়ায়া, মাবুদ আমার জীবনের
দায়িত্ব তোমার হাতে রয়েছে। অতএব আমার হায়াতের মালিক হলে তুমি, ওয়া মামাতি, আমার মৃত্যুর মালিক হলে তুমি। লিল্লাহে, মহান আল্লাহ সব কিছুর দায়িত্ব তুমি তোমার নিজের হাতে গ্রহণ করেছো। রব্বিল আলামিন, ওগো সর্বজগতের রব, সর্বজগতের প্রতিপালক, আজকে আমি আমার জুবান দিয়ে এই কথাগুলি বললাম। আমি নামাজ পড়েছি, আমি কুরবানি করছি, আমার জীবন, আমার মরণ সব কিছু তোমার জন্য। মাবুদ গো, তুমি আমার কুরবানি কবুল করে নিও। পারবেন বলতে? পারবেন? জি না। আপনি যে আগামী কাল কুরবানি আর আজকে পশু নিয়ে এসছেন, কেউ তো এক সপ্তাহ এক মাস আগে এনেছে, পশুর উপর মহব্বত জমেছে। আপনার পশু আল্লাহ চাইনি, আল্লাহ আপনার কাছ থেকে মাংস চাইনি, রক্ত চাইনি। যেটা চেয়েছে সেটা হলো তাকওয়া। আল্লাহর প্রতি আপনার কতটা ভরসা রয়েছে, ভালোবাসা রয়েছে, সেটা দেখতে চেয়েছে। এ হলো কুরবানি। কুরবানি মানেই হলো ত্যাগ, যেটা হৃদয় কাটা ছেঁড়া, হৃদয় থেকে কষ্ট বেরিয়ে আসবে, ব্যথা অনুভব হবে, তার নাম হলো কুরবানি, শুধুমাত্র আল্লাহর জন্য। এবার চলুন, কুরবানি তো হলো। আমরা এবার আমাদের মধ্যে কত ঢং আছে দেখুন। কেউ আবার বলবে আমার গরুটার এত দাম, মাল ভালো হবে, সস্তায় পেয়েছি, আমার গরুর মাংসর মতো সুস্বাদু মাংস আর কারোর হবে না, শুধু মাংস গরু, মাংস গরু। এই দুটো উদ্দেশ্য। উদ্দেশ্য যে আল্লাহর জন্য এটা নয়, এর জন্য ভাগ। আর একটা পরিবার থেকে, এই যে উলামা একরামদের মধ্যে মতবিরোধ আছে, ভালো করে শুনবেন, নাহলে আবার আগামী কাল বলবেন আমাদের মূল সাহেব বলেছে গোটা গরু কুরবানি করতে হবে, ভাগে হবে না। দুটো মত আছে, দুটো। অধিকাংশ উলামা একরামগণ বলছেন যে ভাগে কুরবানি চলবে না। যিনারা ভাগ দিয়েছেন তিনারা কি করবেন বলে, তাদের যুক্তি কি? তাদের যুক্তি হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা একরামগণ সফরের মধ্যে ছিলেন, তখন বললেন যে একটা উটে তোমরা 10 জন অংশগ্রহণ করো, আর একটা গরুতে তোমরা 7 জন অংশগ্রহণ করো। এবার উলামা একরামের মধ্যে মতনৈক্য রয়েছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনারা সফরে গিয়েছিলেন তিনাদের জন্য 7 জন আর 10 জনের কথা বলা হয়েছে, অর্থাৎ মুকিমের জন্য নয়, বাড়িতে যিনারা থাকেন তিনাদের জন্য নয়। এটা যিনারা বিপক্ষে, ভাগের বিপক্ষে, ভাগ হবে না, তিনারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের জন্য ওটাকে নির্দেশ দিয়েছিলেন। অতএব বাড়িতে যদি কেউ থাকে, তাকে একটা পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি করতে হবে। আমরা কি করেছি? 7 জন মিলে 7টা পরিবারের পক্ষ থেকে ভাগে কুরবানি দিয়েছি। এবার দ্বিতীয় মতটা শুনুন। অধিকাংশ উলামা একরামগণ আবার এটাও বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সফরের অবস্থায় তিনারা ছিলেন, তবে তিনি নির্ধারিত করে দেননি, নির্দিষ্ট করে দেননি যে সফর অবস্থাতেই 7 জন বা 10 জন মিলে একটা গরু বা উটে অংশগ্রহণ করে কুরবানি করবে, এটা নির্ধারিত করে দেননি। এর জন্য যারা মুকিম বাড়িতে থাকবে তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য। অতএব যদি কেউ চায় যে 7 পরিবারের পক্ষ থেকে 7 ভাগে কুরবানি দেবো, এটা চলে। এটা উলামা একরামগণ বিশ্লেষণ করে বলেছেন। এবার আমাদের 4টা ইমাম আছে। একজন হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, একজন হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ, একজন হলো ইমাম আবু হাম্বল রাহিমাহুল্লাহ, একজন হলো ইমাম শাফি রাহিমাহুল্লাহ। তো আমরা মোটামুটি ভাবে জিনার কে মেনে চলি। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেইভাবেই আমরা চলি, কিন্তু মোটামুটি আমাদের সাথে যারা
যার মোটামুটি মিল আছে সেটা হলো ইমাম শাফি রাহমাহুল্লাহ। তো ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছেন যে এই 7 ভাগ আর 7 জন এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা তিনি করেননি। অতএব তিনি একজন ইমাম, বিখ্যাত ইমাম, 4 ইমামের মধ্যে একজন ইমাম, তিনি এটাকে সহমত পোষণ করেছেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মূল্যবান কথা। সেটা হলো এই যে 7 পরিবারে যে কুরবানিটা দিচ্ছে, তো 7 জন মিলে যে কুরবানি 7 পরিবার থেকে দেওয়া হলো, তো এই যে 7 জন রয়েছে, 7 জনের মধ্যে একজনের যদি নিয়তের গোলমাল থাকে, একজনের নিয়ত যদি এমন হয় যে আমি মাংস খাবো, তাহলে 7 জনের কুরবানিটা বেকার, 7 জনের কুরবানিটা বিফল হয়ে গেল। এটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মত। এবার আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে প্রশ্ন ছুড়ে রাখছি, সেটা হলো এই 7টি ভাগে যে আপনি কুরবানি দিয়েছেন, আপনি যার সাথে অংশ নিয়েছেন সে কি নামাজি বটে? জি না, সে যে নামাজি নয়। আর আপনার কোরআন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গ্রন্থময় মুকুটে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যার সালাত আছে তার কুরবানি আছে। প্রথমে সালাত, তারপরে কুরবানি। যার সালাত নেই তার কুরবানি নাই, প্রথমে সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সেটা কুরবানির দিনের সালাত হতে পারে। অধিকাংশ আলেম এই 5 জায়গার নামাজের জন্য বলছেন যে এই নামাজের কথা বলা হয়েছে যে যার মধ্যে সালাত আছে সেই ব্যক্তি কুরবানি করবে, নচেত এই কুরবানি গ্রহণযোগ্য নয়। আপনি যার সঙ্গে অংশ নিয়েছেন সে কি নামাজি? হ্যাঁ ভাই, যদি নামাজি হয় তাহলে ওয়াক্তের সময়ে মোটে 56 থেকে 58টা মুসাল্লি, ফজরের সময় 16 থেকে 20টা মুসাল্লি, বাকি এত বড় গ্রামটাতে বাকি মানুষগুলো কোথায়? কোথায় বাকি মানুষ? তারা কি কুরবানি দেবে না? তারা কি অমুসলিম? কুরবানি কি তারা দেবে না? না কুরবানির দিনে ভণ্ডামিতে জড়িত হবে? কার সঙ্গে আপনি কুরবানি দিয়েছেন? আচ্ছা, আপনি যে কুরবানি দিলেন, ভাগে কুরবানি দিয়েছেন, বাহ, খুব ভালোই করেছেন। তার একটা কথা বলি, যাকে আপনি অংশ নিয়েছেন সেই ব্যক্তি আপনি নিশ্চিত তো যে তার টাকাটা সম্পূর্ণভাবে হালাল টাকা বটে? সে কোনো সুদের সঙ্গে জড়িত নয়, সে কোনো গ্রুপের সঙ্গে জড়িত নয়, সে কোনো আপনার বেঈমানির সঙ্গে 2 নম্বরের সঙ্গে জড়িত নয়। এটা আপনি নিশ্চিত তো? যদি নিশ্চিত হয়ে থাকেন তাহলে আপনার কুরবানি কবুল হবে। আর যদি নিশ্চিত না হয়ে থাকেন, আপনার বড় বড় মাংস খাওয়া হবে, এছাড়া আপনার কিচ্ছু হবে না। এর জন্য আপনি ভাবনা চিন্তা করুন যে কাকে আপনি অংশ নিচ্ছেন। শুধু বললেই হবে না, এই আমার সাথে ভাগে দেবে, থাকবি রে, তুই একটা তবে আমার ভাগ আছে দিয়ে দিস। বাহ, যাকে তাকে কুরবানিটা এত সস্তা ভেবে নিলেন, ধর্মকে এত সস্তা ভেবে নিলেন যে আপনি আপনার মতো ধর্মকে চালাবেন। যে না, ধর্মের জন্য আপনার শর্ত আছে। প্রথমে নামাজ আদায় করুন, প্রথমে নামাজ প্রধান কাজ। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কুরবানি হতে পারে না। যে নামাজ পড়ে না সে আল্লাহকে কি ত্যাগের কথা দেখাবে, কি ত্যাগ দেখাবে, কি উৎসর্গ করবে সে? এর জন্য ইসলামের নিয়ম কানুন যে সর্বদিক থেকে মেনে চলে তাকে অংশ নেন, হতে পারে আল্লাহ আপনার কুরবানিকে কবুল করবে। আরো একটা কথা বলি, আমরা যে কুরবানি দিচ্ছি, এই কুরবানির মাংসটা আমরা অনেকের উদ্দেশ্য থাকে যে হয়তো কিছুটা দিল, তারপর বাকি নিজের ঘরে ভরে নিল। আপনি কি দেন? আপনি কি দেন? অথচ আল্লাহর কোরআন বলছে ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজে খাও এবং দুস্থ গরিবদেরকে দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুলু ওয়া আতইমু ওয়াদাখিরু, নিজে খাও, জমা করো এবং দুস্থদেরকে দাও। অন্যত্র মহান আল্লাহ অন্যত্র বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতাররা, তুমি নিজে খাও এবং জমা করো, অন্যকে দাও। আর অন্য জায়গায় বলছেন ফাকুলু মিনহা ওয়াদাখিরু ওয়া তাসাদদাকু, তুমি নিজে খাও, জমা করো এবং অন্যকে দান করো। করেন আপনি দান? আপনি কাকে দেন বলবো?
আপনার বাড়িতে যে 1 কিলো মাংস দিয়ে গেছে, তার বাড়িতে আপনি 1 কিলো পৌঁছে দিলেন, উদল আর বদল হলো। আপনি কি গরিবকে দেন? আপনি কি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন? আপনি মহব্বতের বন্ধুকে দিয়েছেন? ভক্ষণে তৃপ্তি নেই, বন্টনে তৃপ্তি আছে, ভোজনে তৃপ্তি নেই, দাওয়াতে তৃপ্তি আছে। অতএব দিন আল্লাহ তাকেই দেওয়ায় যার হাত লম্বা। আর সবচাইতে নিকৃষ্টতম খারাপ কাজ হলো অন্যের কাছে হাত পাতা। চাওয়া হলো সবচেয়ে খারাপ কাজ, আর সবচেয়ে উত্তম কাজ হলো দেওয়া। যার হাত লম্বা করে আল্লাহ সেই দিতে পারে। আপনি কি দেন? আপনি তো যেটুকু হয় যতটুকু পারেন বাড়িতে রেখে দেন, তারপরে যে আপনাকে দেয় তাকে আপনি দিয়ে পাঠান। যদি আপনার বাড়িতে আপনার ছাগলের মাংস এসেছে, আপনি তো ছাগলের মাংস কেউ খায় না, তো তাকে গরুর মাংস দেওয়ার দরকার নেই। এই তো আপনার মানসিকতা। কি করে কুরবানি কবুল হবে আপনার? ইসলাম বিরোধী ভাতৃবৃন্দ, বলার অনেক কথা, লিক অনেক আছে, প্রচুর লিক আছে, কোনটা ছাড়াবো? মুসলিমরা ইসলামকে এত নিচে নামিয়ে দিচ্ছে, আস্তে আস্তে ওরা ধর্মকে নিজের মতো করে পালন করতে চলেছে। কিন্তু চলবে না। আপনি আপনার সম্পর্ক বজায় রাখার জন্য কুরবানির মাংস বিতরণ করুন। একটা উদাহরণ দিতাম, কিন্তু সময় খুব সংকীর্ণ। যদি কোনো হিন্দু ব্যক্তি আপনাকে জিজ্ঞেস করে যে জীব হত্যা তো অপরাধ, আপনি জীব হত্যা করেন কেন? ধর্ম ইসলামটা এত দামি ধর্ম, তারপরেও এত এত বেশি পশু জবে করে কেন, হত্যা করে কেন? যদি আপনাকে কোনো হিন্দু জিজ্ঞাসা করে, আপনি কি বলবেন? একটা উপায় আছে, অনেকগুলো উপায় আছে, সেগুলো বলার সময় নেই। একটা উপায় আপনাকে বোঝানোর চেষ্টা করে আমি। তখন আপনি বলতে পারেন যে আমরা যে পশুটাকে জবে করি, এই জবে করার পশুটা শুধু আমরা নিজেরা খাই না, এই পশুটাকে আমরা কি করি? নিজেরা খাই এবং আহার করাই। অন্যদেরকে আমরা খাদ্য দান করি। আর খাদ্য দান করা হলো একটা পুণ্যের কাজ, নেকির কাজ। এটা সব ধর্মের মানুষই বলে, সব ধর্মই বলে যে অন্যদেরকে তুমি আহার করাও, খাদ্য দান করো। এর জন্য মুসলিমরা যেটা করে, সেটা জবেহ করার পর 3 ভাগ করে। যদিও শরীয়তের হাদিসের মধ্যে এটা আসেনি, এটা হাদিসের মধ্যে নেই 3 ভাগ করা, তবে 3 ভাগ করাটা যে না যায় এ কথাটাও হাদিসে আসেনি। 1 ভাগ নিজের জন্য রাখলেন, 1 ভাগ বন্ধু বান্ধবকে দিলেন, 1 ভাগ গরিব মিসকিনকে দিলেন। এ হলো আপনার কুরবানি। আমি বলে দিচ্ছি, হাদিসে কিন্তু 3 ভাগ করা নেই। আপনি বলবেন না যে এটা বুখারীতে আছে বললেন, তবে পদ্ধতিটা ভালো, না জায়েজ বলা নেই। 3 ভাগ করে আপনি যারা যেভাবে যাকে দেওয়া সেভাবে দিন। এবার আর কিছু অনেক কথা বলার ছিল ভাই, আর সংক্ষেপে 2-4টা কথা বলে দিই। সেটা হলো এই যে কুরবানি পশুটা আপনি কিনবেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টা জিনিস দেখে নেবেন। একটা হলো সে প্রকাশ্য অন্ধ যেন না হয়, আর দ্বিতীয়টা হলো ল্যাংড়া খোঁড়া যেন না হয়, তৃতীয়টা হলো এমন দেখে কিনবেন না যে শরীরে মাংস নেই, চতুর্থটা হলো এমন দুর্বল কিনবেন না যাতে যেখানে জবেহ করা হবে সেই জায়গা পর্যন্ত পৌঁছতে অক্ষম বা পালে যেতে অক্ষম এমন পশুকে ক্রয় করবেন না। তবে এর ভিতরে অনেক মশলা মাসাইল থেকে গেল, আগামীতে আল্লাহ যদি সুযোগ সময় এবং বাঁচিয়ে রাখেন তাহলে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।